জিনিস তোমাদের বলে দিই, আজকে একটা দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করলাম আমরা। কোনোদিনও যদি বকখালি এসো প্লিজ দয়া করে বিরিয়ানি খেও না, দয়া করে প্লিজ বিরিয়ানি খেও না। একটা বাজে অবস্থা হয়ে গেছে। আমরা এখানটায় জাস্ট এই জায়গাটাতে আমাদের সমস্ত ব্যাগ ঠিক এই জায়গাটাতে রেখেছিলাম, ব্যাগ, ট্রাইপড, মোবাইল স্টাইস। আমরা লাস্ট মোমেন্টে এই যে কাঁকড়ার দেখাটা পেয়েছি, দেখতে পাচ্ছি, জানি না কাঁকড়াটা দেখতে পাচ্ছ কিনা, এই যে কাঁকড়াটা আছে লাস্ট মোমেন্টে বাড়ি যাওয়ার সময়। গুড মর্নিং গাইস, এখন 6:05 বাজে। সাধারণত এত তাড়াতাড়ি আমি উঠি না, কিন্তু আজকে একটা স্পেশাল দিন, তাই আমাকে উঠতে হলো। তো কেন উঠলাম সেটা পরে বলছি, তার আগে ফ্রেশ হয়ে রেডি হয়নি। অলরাইট, তো বেরিয়ে পড়লাম সকাল সকাল। তোমাদেরকে পরে বলছি আমি কোথায় যাচ্ছি আজকে। আর আমার সঙ্গে আর আজকে দুজন যাচ্ছে, একজনকে তোমরা চেনো আর আরেকজনকে তোমরা চেনো না, পরে তার ব্যাপারে পরে বলছি আমি তোমাদেরকে। আর আজকে আমার কাছে খুব স্পেশাল দিন, আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম কবে এই ব্লগটা করতে পারবো। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমি স্টেশনে এসে পৌঁছলাম, আর আমার সঙ্গে এই যে প্রশান্ত, দেখতেই পাচ্ছ ওর নতুন মুখ, ওকে তোমরা কেউ চেনো না। প্রশান্ত হাই করে দাও। হ্যাঁ, তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বকখালি, আর আমার সঙ্গে আরও একজন যাচ্ছে, তাদেরকে তোমরা চেনো। তো তার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, সে বারুইপুর থেকে উঠবে। তো সে যখন উঠে যাবে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করিয়ে দেবো। তো আজকে এখনও ইন্ট্রো শ্যুট করা হয়নি, তো আমি ঠিকমতো জায়গাও পাচ্ছিলাম না কোথায় ইন্ট্রো শ্যুট করবো। এই জায়গাটা হচ্ছে পারফেক্ট প্লেস ইন্ট্রো শ্যুট করা। হে হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ইওর বয় সৃঞ্জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু বকখালি ব্লগ। তো আমরা এখান থেকে এখন বকখালি যাব, এখান থেকে নামখানা ট্রেন আসার জন্য ওয়েট করছি। নামখানা ট্রেন এলেই আমরা এখান থেকে নামখানায় গিয়ে নামবো, তারপর ওখান থেকে টোটো বা বাসে করে একদম বকখালি সি বিচ। তো চলো তোমরা কিছু সিনেমেটিক শর্টস ভিউ করে নাও। বকখালি সি বিচে এসে পৌঁছালাম, কিন্তু এতটা জার্নি করে এলাম, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন, অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। তার সাইডে একটা দোকান পেলাম হোটেল টাইপের, তো ওইখান থেকে একটু বিরিয়ানি নিলাম। এই দেখতে পাচ্ছ, জানি না বিরিয়ানিটা কেমন হবে খেতে, দেখে মনে হচ্ছে খুব একটা ভালো না, তো টেস্ট করে দেখতে হবে। আর এটার প্রাইস হচ্ছে 100 টাকা চিকেন বিরিয়ানি। আর এখানে এই যে একটা আলু, এই আলু দিয়েছে, আর এই হচ্ছে চিকেন, এই যে চিকেনটা, এখানে পুরো চর্বি ভরা। এবার দেখি কিরকম একটু ঘেন্না ঘেন্না লাগছে, যাই হোক কিন্তু খেতে হবে, এতটা খিদে পেয়ে গেছে। আর চালটা বিরিয়ানি রাইসের মতন না, একদম একটু মোটা চাল।
খুব একটা ভালো না, একদমই ভালো না, খুব একটা না, একদমই ভালো না। ফ্লেভারটা, বিরিয়ানির যে ফ্লেভারটাকে নর্মাল খেয়েছি এর থেকে লোকাল বিরিয়ানি ভালো হয় ভাই। আমি আর ট্রায়ন বিরিয়ানি খাচ্ছি, কিন্তু ট্রায়ন এত বিরিয়ানি ভালো খেতে ভালোবাসে, আমি আর ট্রায়ন মানে দুজনেই, ট্রায়নও ভালোবাসে আমিও ভালোবাসি, তাই বিরিয়ানি নিয়েছি। আর আমার পাশে প্রশান্ত আছে, ও এগ মিল নিয়েছে। এগ মিলের মধ্যে কী কী পড়ে প্রশান্ত বলে দাও। এই তো আলু তরকারি আছে, ডিম ডাল পাঁপড়। আচ্ছা, ডিম ডাল পাঁপড়, আলুর তরকারি, আলু ভাজা, আর ডিমের ঝোল, আর পাঁপড়, আর চাটনিও আছে। চাটনি কোথায় আমি দেখতে পাচ্ছি? চাটনি দেয়নি, ও ওর থেকে ভালো খাচ্ছে। আমি ওটা খেলে পারতাম, বাঙালি খাবার, কিন্তু কি করব, কপালে আর নেই, তাই এটা খেতে হচ্ছে। কি বিচ্ছিরি, কি বলবো। 120 টাকা দিয়ে দেবে, আমি এর থেকে ভালো বিরিয়ানি খাবো আমাদের ওখানে। এই বিরিয়ানি নাকি 100 টাকা, কোয়ান্টিটিও সেরকম না। আলুটাও সেরকম সেদ্ধ হয়নি। এখানে একটু ছোটোখাটো একটু স্যালাড দিয়েছে, এই যে স্যালাড, জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে কেমন খাচ্ছ তেমন বলে দাও ক্যামেরার সামনে। আচ্ছা, কেমন খাচ্ছ তেমন? একদমই তাই, চর্বি দেখো, ছেড়াই যাচ্ছে না মাংসটা। আদৌ ওটা কিসের মাংস আমি ঠিক নিজে জানি না, সত্যি মুরগির না অন্য কিছুর, আমার ডাউটফুল লাগছে। যাই হোক, কিন্তু খেতে হবে, কিছু করার নেই, খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে সি বিচে গিয়ে দেখা হবে। সি বিচে একটু মজা ফজা করবো, সি বিচে গিয়ে। চর্বি দেখো, খুব বাজে, নুনে ভরা। ডিমের তরকারিটা ভালো, ডিমের তরকারি ভালো। এর থেকে বাঙালি খাবারের মধ্যে ডিমের তরকারি নাকি প্রশান্তর ভালো লেগেছে। যাই হোক, এখনকার মতন বাই, খেয়ে নি, বিচে গিয়ে দেখা হবে। আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা সি বিচে চলে এসেছি। ওই যে আমাদের পেছনে সি বিচ, এ দেখো প্রশান্ত। তো একটা জিনিস তোমাদের বলে দিই, আজকে একটা দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করলাম আমরা। কোনোদিনও যদি বকখালি এসো, প্লিজ দয়া করে বিরিয়ানি খেও না, দয়া করে প্লিজ বিরিয়ানি খাও না। বকখালির বিরিয়ানি একদম অখাদ্য, মানে এরম বিরিয়ানি কোনোদিনও কোনো জায়গায় খাইনি আমি। প্লিজ এটা আমি তোমাদের রিকোয়েস্ট করলাম, যদি তোমাদের মনে হয় যে টাকা বেশি হয়েছে, টাকা যদি অপচয় করতে চাও, প্লিজ বিরিয়ানিটা তাহলে খেও। আর এইভাবে টাকা অপচয় করো না, বিরিয়ানি খেয়ে কোনো ভালো কাজে খরচা করো। ওই যে বলে দিয়েছে, ওই যে ভালো দোকান থেকে বিরিয়ানি খাওয়ার জন্য। প্লিজ আমি এইটুকুনি বলে দিলাম, এইটুকুনি সাজেস্ট করলাম। এখন তোমাদের মর্জি, তোমরা কি করবে। আর এখন আমরা আস্তে আস্তে এই যে বিচের দিকে চলে যাচ্ছি। আমার পেছনে বিচ, আর ওই দিকে ট্রায়ন, প্রশান্ত, ওরা সব নিজেদের ফোনের মধ্যে বিজি অ্যাজ ইউজুয়াল। তো আরও তোমাদের এখানে ঘুরে দেখাবো। এখন এখানে সেই বিখ্যাত আমাদের একটা জিনিস হবে, সেটাও তোমরা এক্সপিরিয়েন্স করবে। ফাইনালি আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ওই সোজা একটা বোধহয় জাহাজ টাইপের কিছু যাচ্ছে, দেখো স্পিড বোট টাইপের, খুব আওয়াজ শোনা যাচ্ছে। আর হাওয়াতে জানি না কতটা কি ভয়েস আসছে। জানি না কিরকম সাউন্ড আসছে, ভিডিও কোয়ালিটি কিরকম আসছে আমি জানি না, খুব আওয়াজ দিচ্ছে, সাউন্ডের হয়তো অসুবিধা হতে পারে। পরে অলরেডি সমুদ্রে চলে গেছে, আর আমিও যাচ্ছি। ঠিক আছে, তোমরা এনজয় করতে থাকো। বিশাল মজা, সেই অনেক ছোটবেলায় গেছিলাম বাবা মার সঙ্গে দীঘার সমুদ্রে, তারপরে বলতে পারো প্রায় 15-16 বছর বাদে এখানে আসছি। দারুণ মজা হচ্ছে, পুরো হেভেন, দারুণ মজা।
এই যে টাউন সেই এখন চলে এলো, আবার আমরা যাবো। ছোট চারা আর কি আছে লাইফে, ছুটতে না পারলে রে মামা থাকবি করে যাই রে। টাকারি খেলা রে একালো বাজারে, লুটছে লুটে লাখে লাখে হাজারে, নষ্ট সিস্টেম চলছে জেগে, মরছে জনগণ বাড়ছে প্রবলেম। চোর পুলিশের খেলা রোজ রোজ চলছে, তল্লাশি চলছে খোঁজ খোঁজ, আসল চোর চুরি করে দিনে দুপুরে, সত্যি বললে গুলি খাবি পাজরে। Let's go. মাতাল হয়ে ইস্যু করবো দেয়ালে, আরে মাতাল হয়ে ইস্যু করবো দেয়ালে, সালা যা হবে দেখা যাবে কাল সকালে। মাতাল হয়ে ইস্যু করবো দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। লা 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 বিশাল মজা হচ্ছে, এনজয় করছি। ওইদিকে প্রশান্ত আর চায়ন, ও রিয়েলি অ্যামেজিং। আমরা অ্যাকোয়াটিকাও গেছিলাম, তো অ্যাকোয়াটিকা যে আর্টিফিশিয়াল ওয়েভটা হয় আর এখানে যে অরিজিনাল ওয়েভটা দিচ্ছে না, দুটো অনেকটা ডিফারেন্স, আর এটাই সব থেকে বেশি এনজয়। দারুণ মজা হচ্ছে, দারুণ মজা। আমরা এখন হেঁটে হেঁটে, আমি আর চায়ন হেঁটে হেঁটে, আর সঙ্গে ওই যে প্রশান্ত সাঁতার কাটতে কাটতে যাচ্ছে একদম পুরো মাঝে, যতটা যাওয়া যায় আর কি, সেফ যতটা সেফ ততটাই যাবো, বেশি দূরে যাবো না। যদি দূর হয়ে যাই বলা যায় না, এখনো তো কোনো আমাদের গার্লফ্রেন্ড হলো না, তাই এখনো অনেকটা লাইফ বাকি আছে। যাই হোক, একটু বেশি মজা করে ফেললাম। তো আমরা এখন অনেকটাই দূরে দূরে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে প্রশান্ত করে এগিয়ে যাচ্ছি, অনেকটাই ডিপে চলে এসেছি। দেখো আমাদের জলটা দেখো, সমুদ্রের মধ্যে যে কতকে টয়লেট করে রাখে এটা ধরতে পারবে না কেউ, তোমরা ধরতে পারবে না। আর সেই জল যে আমরা মুখের মধ্যে ঢুকিয়ে ফেলি, কতটা বিচ্ছিরি কাণ্ড ভেবে দেখো। কিছু একটা ওটা প্ল্যানিং করছে, মানে আমার সঙ্গে কিছু একটা বোধহয় বদমাইশি করবে, কিন্তু যাই করিস ভাই আমার ফোনটা কিন্তু মানে কি বলবো, ওয়াটার প্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্ট না। তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি জলের, মাছ সমুদ্রে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মাছ সমুদ্রে লাগছে। দেখো পুরো এখন পর্যন্ত কোমরের নিচে একটু, এখন পুরো কোমরের অবধি চলে এসেছে জলটা। এনজয় এনজয়। তো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো আমাকে, নাহলে ঠিক বুঝবো না আমি। আর তোমরা একটা জিনিস আমি কালকে ভিডিও অ্যানালিটিক্সে দেখছিলাম, তোমরা কেউ পুরো ভিডিও দেখো না, স্কিপ করে যাও, এটা কেন ভাই? ইটস নট ফেয়ার। তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা দেখো না। প্লিজ এবার থেকে একটু চেষ্টা করো ফুললি, মানে পুরোটা দেখার, তাহলে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে। তো প্লিজ একটু পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের জন্যই তো আমি ব্লগ বানাই। এখন তোমরা যদি পুরোটা না দেখো তাহলে কতটা কষ্ট। শুধু আমার জন্য বলছি না, অন্য যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের ভিডিওটা অ্যাকচুয়ালি পুরোটা দেখো, তারাও তো কষ্ট করে ব্লগ বানায় না। এখন তোমরা যদি পুরোটা না দেখো তো তাহলে তারা কতটা খেটে বানায়, এরা কষ্টটা একটু বুঝতে হয় তোমাদের। সবাই জীবনে কষ্ট করে, আমরাও কষ্ট করি তোমাদের এন্টারটেইন করার জন্য। তোমরা প্লিজ যেরকমভাবে আমার পাশে থাকছো, সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। বাট একটু চেষ্টা করো পুরোটা দেখার, এটাই রিকোয়েস্ট, আর কিছুই না। তো তোমরা এনজয় করতে থাকো। এখানে একটা বাজে অবস্থা হয়ে গেছে, আমরা এখানটায় জাস্ট এই জায়গাটাতে আমাদের সমস্ত ব্যাগ ঠিক এই জায়গাটাতে রেখেছিলাম, ব্যাগ, ট্রাইপড, মোবাইল স্ট্যান্ড, জুতো। কিন্তু জোয়ার এতটা তাড়াতাড়ি চলে এসে জলটা, আমরা অনেকটা ডিপে চলে গেছিলাম, তোমরা দেখছিলে। তো তার কি হয়েছে, আমি একটু দূর থেকে যতটা বুঝতে পারলাম, আমাদের জামা প্যান্ট পুরো ভিজে। আমি তাড়াতাড়ি আসলাম, জাস্ট সেই সেই হয়ে গেল আমাদের। এখানে ব্যাগ ভিজে গেছে, এখানে নিয়ে এলাম, প্যান্টটা ভিজে গেছে এখানে তলায়, আর আমার জুতোর অবস্থা খুব খারাপ, এই যেখানে পুরো ভিজে গেছে। আমি জানি না কি করবো এখন, ভেজা জামা কাপড় পরে আমাকে আবার ব্যাক করতে হবে আজকেই। কি করবো ঠিক বুঝতে উঠতে পারলাম না, এর মধ্যে হয়ে গেল। আশা করছি তোমরা খুব এনজয় করছো।
কি বলবো, কপালটা খারাপ, পুরো জামা প্যান্ট ভিজে গেল। শুধু আমার একার না, আমার মানে প্যান্টটা ভিজেছে আর জুতোটা, আর ওদেরও জুতো ভিজেছে প্রশান্তর। আর ও তো কিটে পড়ে এসছে, ওর কোনো ব্যাপার না, ও খালি পায়ে হয়েও চলে যেতে পারে। তো কি করব, ব্যাড লাক। এখন একটা জীবিত কাঁকড়া দেখা পাওয়া গেছে, এই যে দেখো জীবিত কাঁকড়া, এই দেখো। লাস্ট মোমেন্টে এখন আমরা বাড়ি যাচ্ছিলাম, সেই মোমেন্টে এই দেখো চলে যাচ্ছে আমাদের দেখে। পালাস না ভাই, পালাস না, দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া। এই যে দেখো এই দাঁড়িয়েছে এখানে, যেও না ভাই যেও না, দাঁড়াও, জাস্ট তোমার একটা ভিডিও নিচ্ছে আর কিচ্ছু না। তো এ দেখো জীবিত কাঁকড়া, এ দেখো কি সুন্দর দেখতে। সাদা সাদা, ওটা হচ্ছে দুটো চোখ ওদের। মালিক নাড়াচাড়া করবে, দৌড়ে তাড়া করলে কিন্তু ভাই দৌড়ে না না কিছু করবে না। দেখতে পেয়েছো ভীষণ সুন্দর একটা জিনিস, লাস্ট মোমেন্টে দেখা পেয়েছি আমি। আমি কাছে কিছু ছবি তোলার চেষ্টা করি, কামড়ে দেবে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। কিনা এই যে কাঁকড়াটা আছে, লাস্ট মোমেন্টে বাড়ি যাওয়ার সময় না, এতক্ষণে লাকটা এতটাই ভালো যে একটা কাঁকড়ার দেখা যাওয়ার সময় পেয়ে গেলাম। তোমরা দেখতে পেলে কাঁকড়াটাকে। তো এটা এখন এখানে চুপ করে বসে আছে, পোষ দিয়ে আছে, দেখো। আবার ভয় লাগে, আবার হট করে যদি আমাদের কামড়ায় কাছে যেত আমাদের একটু ভয় লাগছে। দারুণ মজা করলাম আজকে আমরা। তো এখন আমরা নামখানা স্টেশনের দিকে যাব। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। এবার এখান থেকে স্টেশন কিভাবে যাব সেটা তোমাদের আমি একটু বাদে বলছি। এখানে টোটোও থাকে বা বাসও থাকে, যেটা যখন পাবো আগে দেখি কি পাই, টোটো না বাস। তো বাস পেলে বাসে করে যাবো খালি থেকে নামখানা স্টেশন। বাসের ভাড়া হচ্ছে 25 টাকা হচ্ছে নর্মাল ভাড়া, 20 থেকে 25 মিনিট লাগে। আর 16 টাকা বাস ভাড়া আছে। আর এসি বাস করে যদি যাও তাহলে 40 টাকা। টোটো করে গেলে কিন্তু 500 টাকা নিয়ে নেয়। তো দয়া করে টোটোওয়ালাদের সঙ্গে একটা রেট ফিক্স করে যাও। আর আমার এখানে কথা বলে যেটা বুঝলাম, সেটা বললো যে টোটো করে না যেতে, কারণ ওরা একদম পুরো একদম লস করে তোমাদের, মানে যা বাজেট থাকবে তার একদম, মানে তোমার যেটা টাকাটা নিয়ে আসবে পুরো লস হয়ে যাবে। মনে হয় এত কম টাকায় এলাম, তো টোটোই অর্ধেক নিয়ে নেয়। তো আমাদেরও সেরকমই হয়েছে, আমাদের টোটাল এখানে আসতে 400 টাকা নিয়েছে বকখালি নামখানা স্টেশন থেকে। তো আমরা প্রথমে মুরগি হয়ে গেলাম একেবারে। তো এটা দয়া করে করো না। আর এখানে মোস্ট প্রবাবলি 400-500 টাকা আনলে এনাফ একদিনে, মানে কয়েকটা ঘন্টার জন্য আসার জন্য। একদিনে 400-500 মানে অ্যাপ্রক্স রাখা উচিত। আর খাবারের দাম রিজনেবল, ডিম ভাত খাবে, তার মধ্যে সবজি থাকবে, ডাল থাকবে, চাটনি থাকবে, ডিমের ঝোল। তো টোটাল 60 টাকা নেবে। আর কেউ যদি বিরিয়ানি খেতে চাও তাহলে 100 টাকা। বিরিয়ানিটা না খাওয়াই উচিত আমি বলবো, কারণ কি বকখালির বিরিয়ানি একদম বাজে। এর থেকে লোকাল পাড়ার বিরিয়ানি খাওয়া অনেক ভালো। বকখালি এসে একদম বিরিয়ানি খাবে না, ঠিক আছে? তো এখন দেখি আগে কি পাওয়া যায় যেটা করে ব্যাক করতে পারবো। তো সে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেবো। তো এখন একটু খুব টায়ার্ড হয়ে গেছি, এখন একটু অফ গেলাম, টাটা। আমরা এখন বাস পেয়েছি, দেখতেই পাচ্ছ বসে আছি বাসের মধ্যে। আর বাসের ভাড়া হচ্ছে 24 টাকা পার হেড, 24 টাকা করে পড়বে বকখালি থেকে নামখানা স্টেশন। তো আমরা খুবই টায়ার্ড আছি আজকে, এতটাই মজা করেছি তার মানে প্রচণ্ড টায়ার্ড। তো আর কথা বলতে পারছি না, বাকি কথা স্টেশনে নেমে একেবারে একটু রেস্ট নিয়ে তারপর বলছি। এইমাত্র জাস্ট স্টেশন এলাম, ট্রেনটা এসছে, ট্রেনে বসে আছি দেখতেই পাচ্ছ। খুবই টায়ার্ড, বাট খুব দারুণ এনজয় হয়েছে আজকে। আর আমরা যখন বাসে করে এলাম, বাস ভাড়াটা আবার বলে দিচ্ছি তোমাদেরকে, বাস ভাড়াটা কিন্তু 24 টাকা পার হেড, 3 জনের পড়েছে 72 টাকা। তো তোমরা যারা ভাবছো যে কম টাকার মধ্যে বকখালি আসতেই পারো, 200-300 টাকা নিয়ে এলে এনাফ একজনের জন্য পার। আর ভুল করেও কোনোদিনও টোটোতে উঠবে না, টোটো কিন্তু একদম গলা কেটে দাম নিয়ে নেবে একেবারে। আমাদের যেরকম আজকে হয়েছে, পুরো 400 টাকা নিয়েছে, পুরো বোকা হয়ে গেছি। 3 জনের 400 টাকা নামখানা স্টেশন থেকে বকখালি। এই যে টাইম খুবই ক্লান্ত, আমিও ক্লান্ত হয়ে গেছি। তো বন্ধুরা আজকে দারুণ এনজয় হয়েছে। তো তোমরা কেমন এনজয় করলে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। নিজের ফ্রেন্ডের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। বি হ্যাপি অ্যান্ড ট্রাই টু মেক এভরিওয়ান হ্যাপি। টাটা।